ইট মাটি হাতের কাজ, আজকে হবে নতুন সাজ। চুলা বানাই ধীরে ধীরে, রান্না হবে ঘরের নিরে। এই চুলাটি তৈরি করার জন্য মাটির উপরে আয়তাকার আকারে একটি দাগ কেটে নিয়েছি। এখন এর ভিতরে অল্প অল্প করে মাটি দিয়ে সম্পূর্ণ জায়গা ভরাট করে নিব। সম্পূর্ণ জায়গা ভরাট হয়ে গেলে এটাকে সমান করে লিপে নেব। এবার এই মাটির উপরে ইটগুলোকে সাজাতে হবে। ইটের প্রথম সারি সাজানো হয়ে গেলে এর উপরে মাটি দিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা এই কাজটি সম্পন্ন করবেন। দ্বিতীয় সারি ইট বসিয়ে আমি সম্পূর্ণ জায়গায় মাটি দিয়ে নিচ্ছি। এবার সম্পূর্ণ জায়গার মাটিটা সমান করে দিতে হবে। এখন চুলার উপরে চুলার শেপে কয়েকটি কাঠি দিয়ে দেব। এর উপরে একটি রঙের পট বসিয়ে তার পাশ দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছো তারা হচ্ছে রিপা আক্তার, আজাদ মিয়া, আইরিন, তৃষা বিশ্বাস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাটি দেওয়া হয়ে গেছে, এখন আমি সমান করে লিপে নিয়েছি। এবার আমি রঙের কৌটার পাশ থেকে উঁচু করে মাটি দিয়ে সমান করে দিব। তারপরে সামনের পাশেও আমি চৌকা করে মাটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখছো কমেন্টে বলে যাও, যাতে পরবর্তী ভিডিওটিতে তোমার জেলার নাম আমি নিতে পারি। এখন এই চুলাটির ঝিক তৈরি করার জন্য 3টি মাটির দলা বসিয়ে লিপে নিলাম। ফিনিশিং লেপা দিয়ে এবারে আমি আগুন জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আগুন জ্বলছে।